জাতীয় যুবনীতি অনুমোদন। মঙ্গলবার আন্তর্জাতিক যুব দিবসে রাজধানীর আগারগাঁওয়ে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এই আলোচনা সভার আয়োজন করে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল। বিএনপির মিত্র দলের শীর্ষ নেতারাও অংশ নেন এই আলোচনা সভায়। আগামীতে বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় তরুণদের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান তারা। আইন, কিতাব, সংবিধান, এমনকি আইনি কাঠামো আমরা তৈরি করতে পারি বটে, কিন্তু রাজনৈতিক দল যদি ওই গণতান্ত্রিক আইনি কাঠামোর জন্য প্রস্তুত না হয়, তাহলে সেই আইনি কাঠামোতে আমরা গণতন্ত্র কায়েম করতে পারবো না। গণতন্ত্র কায়েম করার জন্য সেখানে রাজনৈতিক দলগুলোর প্রস্তুতি, আমাদের তরুণদের প্রস্তুতি, আগামী রাজনীতি বদলে দেওয়ার প্রস্তুতি, সেইটাই বাংলাদেশকে সামনের দিকে নিয়ে যাবে। যেই আন্দোলনে আমরা নেমেছিলাম সেই আন্দোলন এখনো শেষ হয় নাই। তার মানে আন্দোলন এখনো চলছে। যতক্ষণ পর্যন্ত ফেব্রুয়ারির নির্বাচন আমরা না পাবো, ততক্ষণ পর্যন্ত আন্দোলন আমাদের চালায় যেতে হবে। আসন্ন নির্বাচন ঘিরে ঐক্যবদ্ধভাবে প্রস্তুতি নিতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে বিএনপি মহাসচিব দাবি করেন, আগামীতে সরকার গঠনের সম্ভাবনা রয়েছে বলেই বিএনপির বিরুদ্ধে পরিকল্পিত অপপ্রচার চলছে। যেহেতু বিএনপি হচ্ছে সম্ভাব্য সামনের দিনের সারথি, কিন্তু বিএনপি সামনের দিনে রাষ্ট্র পরিচালনা করবে, এনিথিং হ্যাপেন্স ইন দ্য কান্ট্রি ব্যাড, তার বিএনপি। অনেকে অনেক কথা বলতে থাকুক। আমাদের কাজ হচ্ছে এই নির্বাচনটা যেন সুষ্ঠুভাবে সম্পাদিত হয়, আমরা যেন এটাকে সুষ্ঠুভাবে শেষ করতে পারি। আমাদের দিকে আঙুল তুলে কেউ যেন দেখিয়ে বলতে না পারে যে আমরা আওয়ামী লীগের মতো জোর করে নিয়ে গেছি, এটা যেন কেউ বলতে না পারে। অনুষ্ঠানের শুরুতেই ভার্চুয়ালি যুক্ত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মিলেমিশে দেশ গড়তে ধানের শীষে ভোট চান তিনি। আগামী ফেব্রুয়ারি মাসে ইনশাল্লাহ জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। দেশের সর্বস্তরের জনগণের কাছে আমার আহ্বান, আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দিন, দেশ গড়ার সুযোগ নিন। তারেক রহমান আরও বলেন, প্রচলিত স্লোগান নির্ভর রাজনীতির যুগ শেষ। জনগণ এখন বাস্তবায়নযোগ্য পরিকল্পনা ও পরিবর্তনের রাজনীতি চায়। বিএনপির বিশ্বাস, প্রচলিত যে স্লোগান নির্ভর রাজনীতি, এটার দিন কিন্তু এখন ফুরিয়ে এসেছে এটার দিন। জনগণ কিন্তু এখন প্রচলিত রাজনীতির একটি পরিবর্তন চাইছে। জনগণের জনগণের যে আকাঙ্ক্ষা নিয়ে সকল বক্তাই প্রায় কম বেশি কথা বলেছেন, এই আকাঙ্ক্ষা পূরণের জন্য প্রতিশ্রুতি নয়, বরং বিএনপি বিশ্বাস করে প্রতিশ্রুতির বাস্তবায়ন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মনে করেন, প্রযুক্তি নির্ভর শিক্ষা, প্রশিক্ষণ ও আন্তর্জাতিক মানের দক্ষতা ছাড়া তরুণ প্রজন্মকে প্রতিযোগিতামূলক বিশ্বে এগিয়ে নেওয়া সম্ভব নয়। প্রযুক্তি নির্ভর বর্তমান বিশ্বে প্রতিযোগিতায় টিকে থাকতে হলে তরুণ ও যুবকদের বিজ্ঞান, প্রযুক্তি এবং কারিগরি বিদ্যায় পারদর্শিতা এবং দক্ষতা অর্জনের মনে হয় কোনো বিকল্প নেই। মোহাম্মদ হুসাইন, স্টার নিউজ, ঢাকা। যদি আমরা পিছিয়ে থাকি, আমাদের যুব সমাজ যদি পিছিয়ে থাকে